হ্যালো ভিউয়ার্স, মিড রোবোটিকেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে মধ্য ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে ঘরঘরা যুদ্ধ। এটি ঘটেছিল 1529 খ্রিস্টাব্দে এবং ঘরঘরা নদীর তীরে। 1529 খ্রিস্টাব্দে 6 মে এই যুদ্ধটি ঘটেছিল, যে বাবরের সঙ্গে নসরাত শাহের, যে চান্দিরি। এর আগে বাবর খানুয়ার যুদ্ধের পর চান্দিরি নামক একটি জায়গা, সেই জায়গাটি তিনি দখল করেছিলেন, যে যুদ্ধটি আবার ভারতের ইতিহাসে চান্দিরি যুদ্ধ নামে পরিচিত। মানে মালবের মেদিনীরাকে দমন করতে তিনি চান্দিরি যুদ্ধ করেছিলেন। এই মেদিনীরায় মালবের আফগান শাসককে পদচ্যুত করতে সর্বময় ক্ষমতা হাতে নেন। রানা সঙ্গের পরাজয়ের পর তিনি মুঘলের বিরুদ্ধে রাজপুত শক্তিকে জোটবদ্ধ করার চেষ্টা করেন। তার শাসনকেন্দ্র চান্দিরি দুর্গ ছিল খুবই সুরক্ষিত, আর চান্দিরি দুর্গ ছিল রাজপুতানার প্রবেশদ্বার। 1528 খ্রিস্টাব্দে বাবর চান্দিরি আক্রমণ করে এবং চান্দিরির শাসনভার শাসক আহমদ শাহকে দেন এবং মেদিনী রায় সেই যুদ্ধে পরাস্ত হন। এবার সেই চান্দিরি যুদ্ধের জয়ের পর বাবর জানতে পারেন যে পূর্ব ভারতে বাংলার সুলতান নসরাত শাহের আশ্রয়ে আফগান সর্দাররা পুণ্ডায় শক্তি সঞ্চয় করছেন। বিহারের শেরখা ও জৌনপুরের মোহাম্মদ লোদি বাংলার নসরাত শাহ একযোগে দিল্লি আক্রমণের পরিকল্পনা করেন। বাবরের বাহিনী কনৌজ, বারাণসী, এলাহাবাদ দখল করে বিহারের সীমান্তে ঘরঘরা নদীর তীরে 1529 খ্রিস্টাব্দে 6 মে উপনীত হলে বাংলার নসরাত শাহ এবং বিহারের মোহাম্মদ লোদি ও শেরখা তাকে বাধা দেন। কিন্তু বাবরের সুশিক্ষিত মুঘল বাহিনী আফগানদের ছত্রভঙ্গ করে দেন এবং যুদ্ধে পরাস্ত করেন। প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে মোহাম্মদ লোদি পালিয়ে যান এবং বাবরের সঙ্গে নসরাত শাহের এক সন্ধি হয়। এই যুদ্ধের ফলাফলস্বরূপ যে ফলগুলি পাওয়া যায় সেগুলি নিম্নলিখিত। এক, এই যুদ্ধে ঠিক হয় নসরাত শাহ মুঘল ও আফগান যুদ্ধে নিরপেক্ষ থাকবে। 2, বাবরের শত্রুদের আশ্রয় না দিতে অঙ্গীকার করেন ও বাবরের বশ্যতা স্বীকার করেন। 3, এর ফলে বাবর নসরাত শাহের রাজ্যের সীমানা মেনে নেন ও আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলেন। অর্থাৎ এই নসরাত শাহের রাজ্যের সীমানা যা ছিল তাই থাকবে এবং বাবর নসরাত শাহের বাংলার অভ্যন্তরীণ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না। আর এদিকে বাবরের শত্রুদের আশ্রয় না দিতে অঙ্গীকার করেন, মানে বাবরের যে শত্রুরা আছে তাদেরকে নসরাত শাহ আশ্রয় দেবেন না। আর কোশি গণ্ডক উভয় পক্ষের এই কোশি গণ্ডক নদী উভয় পক্ষের রাজ্য সীমানা নির্দিষ্ট হয়। মানে এই কোশি গণ্ডক নদী হচ্ছে তাদের রাজ্যের সীমানা নির্ধারিত হয়। সকল আফগান সর্দারদের সমূলে উচ্ছেদ অসম্ভব বুঝে তিনি বিহারের ক্ষেত্রে আপরিনীতি গ্রহণ করেন। এই বিহারের ক্ষেত্রে তিনি আপরিনীতি গ্রহণ করে কি করেন, যে তিনি বুঝতে পারেন বল প্রয়োগের সঙ্গে আপরিনীতির সমন্বয় করতে হবে। তিনি সমগ্র বিহার নিজ রাজ্যভুক্ত না করে একাংশ আফগান জালাল খানকে দিয়ে দেন। সমগ্র বিহার তার রাজ্যভুক্ত না করে সমগ্র বিহারের উপর তিনি তার সার্বভৌম ক্ষমতা স্থাপন করেন। এইভাবে বাবর তার জীবনের বিজয় অভিযান সমাপ্ত করেন। আমি আপনাদের আগেই বলেছিলাম যে বাবরের জীবন ছিল যুদ্ধময়। তিনি যখন ভারত আক্রমণ করেন, সুদূর কাবুল থেকে ভারত আক্রমণের সময় খুব মসৃণভাবে তিনি ভারতকে দখল করতে পারেননি। এক এক করে প্রচুর যুদ্ধ তিনি জয় করে তারপর ভারতে মুঘল সাম্রাজ্যের
ভিত্তি সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আর তার জীবনের শেষ যুদ্ধ ছিল এই ঘরঘরার যুদ্ধ। এই যুদ্ধের ফলে বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যকে পুরোপুরিভাবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।